দাবি করি খুশি, মুসলমানিত্ব অর্জন করি নাই, ঠিক না? আজকে আমাদের মুসলমানিত্ব হয়েছে শুধুমাত্র খাওয়ার বেলায়। কিসের বেলায়? খাওয়ার বেলায়। যেখানে মিলাদ আছে, যেখানে খাওয়া আছে, সেখানে আমরা আছি। এ কথা ঠিক না ভুল? জোরে বলুন তো। যেইখানে খাওয়া সেইখানে আমরা মুসলমানেরা সারা বছর আল্লাহর বিধান মানি আর না মানি, কুরবানি ঈদ আসলে মাশাআল্লাহ সুদ খাই আর ঘুষ খাই, সুদের টাকা দিয়েও কুরবানি দেই, কেননা গোশত খাওয়া যায়। কথা কয় না? জোরে বলে। আরে যে ব্যক্তি সারা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন না, যে নামাজই পড়েন না, উপার্জন যার হারাম, সেই লোক যদি কুরবানি দেয়, এটা কবুল হবে নাকি? জোরে বলেন হবে? আসলে কবুল হবে, সেজন্য তো সে দেয়ও নাই। সে দিছে কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। এরকম কোন মসজিদে কুরবানির সময় ইমাম সাহেব কুরবানির ফজিলতের খুব ওয়াজ করতেন। কুরবানি দিলে এত এত ফজিলত। একজন লোক চিন্তা করলো, মাশাআল্লাহ এত সওয়াব, কিন্তু আমি যে কুরবানি দেবো সেই সামর্থ্য আসলে আমার নাই। তাহলে কি করা যায়? চুরি করে হলেও কুরবানি দেব। কি করে দিবে? চুরি করে দেবে। যেমন চিন্তা সেমন কাজ। মনে করে রাস্তার পাশে মসজিদ, আর বেচারা চুরি করছেও গরু ঠিক, কিন্তু অন্য বাড়ি থেকে করলে তো সমস্যা, ধরা পড়লেই মায়ের। শ্বশুর বাড়ি বেশ গরুর পাল আছে, সেখান থেকে একটা গরু নিয়ে চলে আসছে, ধরা পড়লেই বাকি সমস্যা, জামাই পাই, ঠিক না? শ্বশুর বাড়ি থেকে নিজে বুদ্ধি করে নিয়ে রাস্তাতে যাচ্ছে, মসজিদের ইমাম সাহেব ডেকে বলছে। ইমাম সাহেব দেখে বলে, কিরে বেটা এত রাত্রে তুই গরু নিয়ে? গরু কই পালি? তোর তো গরু নাই, তোর তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তুই টাকা নাই, পয়সা নাই, গরু পালি কোথায়? লোকটি বলে, হুজুর ওই যে আপনি গত জুমার দিনে ওয়াজ করছেন কুরবানির ফজিলত, এত সওয়াবের কথা শুনে আমি তো উচ্ছ্বসিত হয়েছি, আনন্দিত হয়েছি, খুব আবেগপ্রবণ হয়েছি, কিন্তু কুরবানি দেব সেই সামর্থ্য তো আমার নাই। তাই চিন্তা করছি চুরি করে হলেও দিব। শ্বশুর বাড়িতে একটা নিয়ে তাই যাচ্ছি। বেটা বলবো চুরি করে কুরবানি হয় নাকি? তাই হুজুর এই তো পেঁয়াজ লাগালেন। আপনি যে পেঁয়াজটা লাগালেন, ফতোয়া যে দিবেন, এটা আমি আগেই জানি। যার কারণে আপনার এই ফতোয়ার উত্তরে যা করা, সেটা মাশাআল্লাহ আমি ঠিক করেই রাখছি। কিরে ব্যাপারটা কি ঠিক করলি? ক দেখি। ওই যে হুজুর ওই যে আপনি ওয়াজ করছেন কুরবানি দিলে এত এত সওয়াব, আর চুরি করলে গুনাহ, তাহলে সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো। আর জোরে বলেন ঠিক না রাজি? যেখানে খাওয়া আছে সেইখানে আজকে মুসলমান। খাওয়া ছাড়া মুসলমানদের পাওয়া যায় না। দিনের কথা বলবেন, সেখানেও যদি তাবারক না থাকে, তাহলে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না। তাবারক দিলে আর দাওয়াতও লাগে না। জোরে বলেন ঠিক না রাজি? হায় রে খাওয়া রে! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ ওয়া ইযা আকালনা লা নাশবাউ, যে আমরা এমন এক জাতি ক্ষুধা না লাগা পর্যন্ত খাই না। সুবহানাল্লাহ বললেন না? ক্ষুধা না লাগা পর্যন্ত আমরা খাই না, আর যখন খাই তখন প্রয়োজনের অতিরিক্ত খাই না। অথচ আমরা খাইতে খাইতে মাশাআল্লাহ আমাদের দেশের নেতার খেতে খেতে অবস্থা কি হয়েছে তা তো বলার কোনো কায়দা নেই। নেতার পেট এত বেশি বড় যে কোনো ঘরে ঢুকতে হলে তার আর হাত দিয়ে ধাক্কা দেওয়া লাগে না, পেটের ধাক্কাই দরজার কাম শেষ। জোরে বলেন আছে না নাই? এমন খাওয়া খাচ্ছি, রডের বদলে মাছ দিচ্ছি, জাতীয় সেই মাছ খেয়ে আমরা মাশাআল্লাহ বসে আছি। জোরে বলেন ঠিক না? এরকম খাইতে খাইতে এখন রোগাক্রান্ত, ডাক্তারের কাছে দৌড়ানো লাগে। খেয়েও অর্থ খরচ করেছে, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার জন্য আবার সেই অর্থই খরচ করা লাগে। এর সে বোকা জাতি পৃথিবীতে আর হতে পারে না, যারা খাওয়াকে প্রাধান্য দেয় পৃথিবীতে বেঁচে থাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? যারা বেশি খায় তারা পৃথিবীতে রোগাক্রান্ত হয়। মেডিকেল সায়েন্সের মতে শতকরা 80% অর্থাৎ 80% রোগ হয় শুধুমাত্র খাওয়ার কারণে। কিসের কারণে? খাওয়ার কারণে। পেট পুরে খাওয়া ইসলাম এটা না জায়েজ করে নাই, তবে সমর্থন করে না। তেমন এমন খাওয়া খাচ্ছি, রড খাচ্ছি, মাছ খাচ্ছি, যা খাওয়া যায় না তাও খাচ্ছি। জোরে বলে ঠিক না? খাইতে খাইতে এরকম একজন লোক
গলা পর্যন্ত উঠে গেছে, বরফ বেকায়দায় পড়েছে, ফেঁসে গেছে চোখে। দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার তো খাইতে খাইতে গলা পর্যন্ত উঠছে, এখন এমন এক অবস্থা, এই বিপদ থেকে অন্তত মুক্তি দেন। ডাক্তার সাহেব বুঝে শুনেই মাশাআল্লাহ এত বড় একটা ট্যাবলেট মারছে। কত বড়, এত বড় ট্যাবলেট আছে, কিন্তু এখন বড় বড় ট্যাবলেট বেরিয়েছে, দেখছেন কিনা জানি না। এই রোগী তখন অত বড় ট্যাবলেট দেখে বলতে, ডাক্তার সাহেব আপনার তো আচ্ছা বেকুব। বলে মানে? কি আশ্চর্য কথা, আপনি আমাকে এত বড় একটা ট্যাবলেট দিচ্ছেন খাওয়ার জন্য। আরে ছাতা, এত বড় ট্যাবলেট যদি আমি খাওয়ার জায়গায় ফাঁকা থাকতো, তাহলে তো আমি মিষ্টি আরো 2-4 বেশি করে খেতে পারতাম।